আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো ফ্রেশ চাল দিয়ে চিতই পিঠা। বাজারের রেডিমেড চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে অনেক সময় তেতো একটা ভাব লাগে, তাই খুব সহজে ঘরে চাল ভিজিয়ে আমরা খুব সহজেই চিতই পিঠা বানিয়ে নিতে পারি। সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। এখানে আমি 1 গ্লাস আতপ চাল নিয়েছি। এখন আমি পানি দিয়ে চালটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভেজানোর পরে চালটা আমার খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে চালগুলো ধুয়ে নিব। ভেজানো চালগুলো এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এই তো সুন্দরভাবে আমার চাল ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে সবটুকু নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো বেকিং সোডা। দিয়ে এখন চালের গুঁড়োটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিব। এই ফেটানোটা যত ভালো হবে পিঠাও তত সুন্দর হবে। চাল ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না। এই তো আমার পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা এইভাবে চামচের সাথে লেগে থাকবে, একটা দাগ কাটা যাবে। পিঠা বানানোর জন্য চুলোতেও আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং আগুনও ধরিয়ে দিলাম। এখন আমি বসিয়ে দিলাম পিঠার খাজ বা সাজ, যেটাই আপনারা বলেন। আমি এখন একটা কাপের মধ্যে সামান্য লবণ এবং পানি দিয়ে মিক্স করে নিব। পরে আমি বলে দিচ্ছি এটা আমার কি কাজে লাগবে। সাজটা চুলোতে দিয়ে ভালো মতো গরম করে নিতে হবে, যাতে গরম ধোঁয়া বের হয়। এখন আমি ছিটিয়ে দিচ্ছি সেই যে লবণ পানিটা গুলিয়ে নিয়েছিলাম সেটা। এই লবণ পানির দেওয়ার কারণে পিঠার নিচের অংশ একটা ক্রিপসি ভাব আসে। এই ক্রিপসি ভাবটা তো আমরা সবাই খুব পছন্দ করি, তাই না? পিঠা বানানোর জন্য আমি এরকম একটা চামচ ব্যবহার করছি। দেখুন ব্যাটারটা কি সুন্দর হয়েছে, চামচের সাথে লেগে থাকে। যতবারই আমরা সাজে পিঠা দিব ততবারই এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি সাজে, এক এক করে ভরে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনাটা যেন বাতাস বের না হয় এরকম একটা ঢাকনা নিয়ে নেবেন। এখানে চুলোর আঁচটা রাখতে হবে মিডিয়াম টু হাই আঁচে। খুব ধৈর্য সহকারে এই কাজটি করে নিতে হবে। এই পিঠাটা হতে আমার 3 মিনিট লেগেছে। দেখুন কি সুন্দর ছিদ্র ছিদ্র ফুলকো ফুলকো পিঠা আমার হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখুন খুব সহজভাবেই আমি পিঠাগুলো তুলে নিতে পারছি। আপনারা এখানে লবণের পানি না দিয়ে তেলও ব্রাশ করে নিতে পারবেন। আমি লবণ পানি দিয়ে পিঠা বানাতে পছন্দ করি, তাই আমি লবণ পানি দিয়েছি। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটা আমার অনুরোধ, লাইক দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। কতটা লোভনীয় লাগছে না? আপনারা একবার বানিয়ে খাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।